হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনারা দেখছেন এই মুহূর্তে চেহনা মেহনা ব্রিজের ভিডিও। আপনারা দেখেন, দেখে অনুভূতি করেন। এইমাত্র আমরা ট্রেন থেকে নেমে রওনা দিয়েছি চেন্নাই মেহনা ব্রিজের দিকে। এখানে দৃশ্যগুলো দেখুন বন্ধুরা। এই পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণা কেমন জলগুলো বেরোচ্ছে সেটা দেখে আপনারা অনুভূতি করুন। এর মধ্যে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে লোকজনের ভিড়। এখানে যাবতীয় জিনিস, খেলনা সামগ্রী সবকিছু পাওয়া যাবে। এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে, অনেক এনজয় অনুভূতি লাভ করে। বন্ধুরা, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। যারা আমার অডিয়েন্স চেন্নাই থেকে দেখছেন তারা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের চেনা মেহনা ব্রিজ কেমন লাগে। ওকে বন্ধুরা, এখানে যাবতীয় জিনিস, ছেলেদের খেলনা, বেলুন, বাঁশি এসবও পেয়ে যাবেন। এখানে এর মধ্যে আরো পাবেন আপনারা অনেক রকমের জিনিস। এর মধ্যে রয়েছে পুরনো সামগ্রী, মোজাক, টালিশ দিয়ে তৈরি নানা রকম সামগ্রী আপনারা এখানে দেখতে পাবেন। অনেক পুরনো স্মৃতি এখানে বানিয়ে রেখেছেন। এর মধ্যে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে অংশ রওনা দিচ্ছি। আপনারা দেখতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন আমার অনুরোধ। এতে নিচে ব্রিজ দিয়ে আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা আছে সেটা করেছে কারণ জানো ট্রাফিক জ্যাম যেন না হয়। মানুষের এত ভিড় তো সেই জন্য। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ফার্স্ট গেট এর মধ্যে ঘোড়ার ছাপটা পাবেন। এখানে নানা সামগ্রী, খাওয়ার জিনিস আপনারা পেয়ে যাবেন। জুনারি সেদ্ধ, জুনারি ভাজা, বাদাম ভাজা। এর মধ্যে ইমিটেশন সামগ্রী জিনিসও আপনারা এখানে দেখতে পাবেন। এখানে তামিলনাড়ু ফেমাস যে মেয়েরা যে মাথায় ফুলগুলো নেয় সেগুলো আপনারা দেখতে পাবেন। মেয়েরা মাথায় নেয়, অনেক বিক্রি হয় 10 টাকা করে, 20 টাকা করে, যে যেরকম নেয়। এরপরে ফ্রুট সালাডও পেয়ে যাবেন, 3-4 আইটেম ফ্রুট থাকবে এখানে। শসা আলাদা করেও বিক্রি হচ্ছে। এখানে জুনারি ভাজা বিক্রি হচ্ছে, আবার জুনারি বয়েল করেও বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা। বাদাম ভাজা নেবেন 10 টাকা, 20 টাকা করে পেয়ে যাবেন। এখানে ছোট্ট ছেলেদের যেমন বাড়িতে শ্যাম্পু দিয়ে যেমন বেলুনগুলো উড়ায়, ফুদানা যাকে বলে, সেগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আইসক্রিম পেয়ে যাবেন। আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি ভিতরের দিকে পার্কের। পার্কের সিনগুলো আপনাদেরকে দেখাবো। মানুষ এত ভিড়, কি বলবো। এখানে বেশিরভাগ হলিডেতে প্রচুর পরিমাণে ভিড় হয়। মানুষের এত ভিড়, আপনারা না এলে এখানে বুঝতে পারবেন না। আর যারা এসেছে অতি অবশ্যই ভিডিওটা দেখার পর চেন্নাই মেরিনা ব্রিজের কমেন্টে জানাবেন। আমি প্রথমেই বলেছি, একটু আপনাদের সামনে আমি আসা যাওয়ার ভিডিও একটু বানিয়েছি, আপনারা দেখতে থাকেন। এটা যে দেখছেন আপনারা চেন্নাই মেরিনা ব্রিজে পার্কের ভিডিও, এটা সমুদ্র সৈকতের ভিডিওটা কিন্তু এখানে নেই। পরের ভিডিওতে আপনাদেরকে আমি সমুদ্র সৈকতের ভিডিও অতি অবশ্যই তুলে ধরবো মেরিনা ব্রিজের। যারা দীঘা গেছেন না, দীঘাতে যেমন সমুদ্রে জোয়ার ভাটা যেরকম আসে সেরকম আপনারা এখানে দেখতে পাবেন। সমুদ্র সবকিছু আমি তুলে ধরবো। ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাচ্ছি বন্ধুরা, আপনারা দেখেন। আমি একটু ট্রাই করলাম আসার জন্য স্লো মোশন। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন। আশা করি আমার নতুন এই ফার্স্ট ব্লগ আপনারা আশা করি ভালো লাগবে। কিছু আপনাদের যদি গাইডলাইন দেয়া থাকে আমাকে দিবেন। বুঝতে পারলেন বন্ধুরা, সেটার জন্যই বলা। ধীরে ধীরে আমরা ভিতরের দিকে যাওয়ার রওনা দিয়েছি, আপনারা দেখতে থাকেন। একটা ছোট্ট করে আপনাদের সামনে একটা 15 সেকেন্ডের ক্লিপ আমি করে দেখাচ্ছি, দেখেন বন্ধুরা। দেখতে দেখতে
আমরা ভিতরের দিকে রওনা দিচ্ছি যাওয়ার। এরপরে যাওয়ার পর আপনারা ভিতরের অংশগুলো দেখেন। এখানে যে মারা গেছে জয়ললিতার এখানে আছে, সেখানেও তার যে সমাধি সেখানটায় আপনাদের সামনে আমি তুলে ধরেছি, আপনারা দেখেন। এই সমাধির মধ্যে আপনারা ফুলের চারিদিকে এসব দেখতে পাবেন, ফুল, মোমবাতি, ধূপ এগুলো এরা জ্বালিয়ে থাকে তার আত্মা শান্ত কামনা করার জন্য। বুঝতে পারলেন বন্ধুরা? এখানে এরও আছে সেকেন্ড যে সিএম, প্রধানমন্ত্রী নয়, সিএম হচ্ছে মুখ্যমন্ত্রী। এখানে যে আছে সেকেন্ড কাঞ্জাল, তার সমাধিটা আপনারা দেখতে পেলেন। এগুলো তাদের স্মৃতি করে রেখেছে। এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে, তো তারা দেখে যায়, একটু সমাধান করে ফুল আপনি দিতে পারেন তার সমাধির ওপরে। এখানে দেখেন বন্ধুরা, টালিশের ভিডিওটা কত সুন্দর, সিনগুলো দেখুন বন্ধুরা। পুরো দুবাইয়ে যেমন সিন থাকে না, সেরকম সিন। বুঝতে পারলেন? অনেকটা ওইরকম কপি করেছে বানানোর জন্য। বুঝতে পারলেন বন্ধুরা? আপনারা দেখতে থাকেন। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখুন ভিতরের দিকে রওনা দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। সিনগুলো দেখে আপনারা কমেন্ট করবেন কি রকম হয়েছে কি না। ঠিক আছে বন্ধুরা, আমার এই ফার্স্ট ব্লগ আপনাদের সামনে। আপনারা ব্যানার দেখি বুঝতে পেরেছেন, আমার অডিয়েন্স, আমার ফ্রেন্ড আমাকে হাই করে গিয়েছে, আপনারা দেখতে পেলেন বন্ধুরা। আমি তো ছোট ইউজার, বুঝতে পারছেন। আপনারা সাপোর্ট করলে আমি একটু ওপরে যেতে পারি। আর আমাকে যারা ইউটিউবের ব্যাপারে একটু নলেজ থাকে, আমাকে একটু গাইডলাইন দেবেন কমেন্টের মাধ্যমে, যারা জেনে থাকেন। বুঝতে পারলেন বন্ধুরা? এরপর আস্তে আস্তে আমাদের রাত হতে পড়েছে, পা অতিরিক্ত ক্লান্ত ঘুরে ঘুরে প্রতি এত পা হাতে ক্লান্ত হয়েছে মানুষ এখানে বসে বসে একটু ক্লান্তি অনুভূতি করছে। এত ক্লান্তি হওয়ার পর একটু বসে তারা এনজয় করছে, মোবাইলগুলো যারা ফটো তুলছে, ফটোগ্রাফি করছে, সেগুলো তারা দেখে দেখে সেগুলো মোবাইলে বসে বসে দেখছে তারা। আমরা এখানে বেরিয়েছি বৈকাল 3টে থেকে আমরা বেরিয়েছি। আমাদের এখানে রুম যেতে রাত 9টা হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম 9টা বাজে। 9টার দিকে আমরা রওনা দিয়েছি বাড়ি যাওয়ার পথে। বাড়ি যাওয়ার পথে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এটা বলবেন আপনারা এটা দিন না রাত, কিন্তু এটা রাত্রের ভিতর। রাত 9টা হয়েছে, কিন্তু আপনারা দেখুন, কিন্তু বোঝাই যাচ্ছে না এটা দিন না রাত। কেন, এটা সিটিতে পার্কের মধ্যে এইরকমই ভিডিও। আপনারা বুঝতে পারবেন না লাইটের এত লাইটিং, যেটা দিন না রাত। কখন দিন হচ্ছে রাত হচ্ছে কিছু বোঝা যাবে না, কিন্তু মাত্র আপনার হাতে ঘড়িটা দেখি বোঝা যায় টাইমটা কত হয়েছে। আপনারা দেখছেন এর ভেতরের অংশগুলো দেখুন। এখানে যেমন সৌদি আরব, দুবাইয়ে যেমন সিনগুলো থাকে, সেরকম হালকা করে এখানে একটু কপি করেছে এখানে বানানোর জন্য। সেইখানে তো অন্যরকম, এখান না কিন্তু অন্যরকম। কি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তো সবই। আপনারা এখানে আসলে ভালো লাগবে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন, অনেক রকমের জিনিস আছে এখানে। আপনারা মনোহারি সমগ্র জিনিসও পেয়ে যাবেন, ইমিটেশন সমগ্র জিনিস পেয়ে যাবেন, ছোট বাচ্চাদের জন্য সবকিছু জিনিস এখানে পেয়ে যাবেন। সমুদ্র সৈকতের সাইডে সাইডে অনেক দোকান পেয়ে যাবেন আপনারা, কিন্তু এই পার্কের ভেতরের মধ্যে কোনো কিছু নেই। যে কিছু আপনারা জিনিস নেবেন সেগুলো বাইরে পেয়ে যাবেন। এর মধ্যে খাওয়ার জিনিস অনেক কিছু আপনি বাইরে থেকেও এনে ভেতরে খেতে পারেন, বসার জায়গা আছে। কিন্তু এখানে ক্যাচরা সম্বন্ধ যেসব জিনিস প্লাস্টিকে ভরে আনবেন সেগুলো ডাস্টবিনের মধ্যে ফেলবেন।
না এখানে এখানে পুলিশ প্রশাসন আছে তো, প্রচুর পরিমাণে এখানে সিকিউরিটি গার্ড, প্রচুর পরিমাণে মহিলা পুলিশ, প্রচুর পরিমাণে আহ, ছেলে পুলিশ এখানে আছে, জেন্টস লেডিস দুটোটাই আছে। আমরা এখন রওনা দিয়েছি যাওয়ার পথে। দেখেন বন্ধুরা, আমরা রাস্তার এপার হয়ে আমরা অটো স্ট্যান্ডে অটো এখানে পেয়ে যাবেন, বাস স্ট্যান্ডে আছি দাঁড়িয়ে, আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ব্রিজ থেকে যে জায়গা আপনারা যাবেন সব বাস পেয়ে যাবেন। আশা করি আমরা অটো করে যাওয়ার কথা ছিল, কিন্তু অটো প্রচুর ভিড়ের জন্য আমরা যেতে পারিনি, আমরা বাসে করে গেছিলাম। ওয়েলকাম টু মাই ব্লগ, মাই ওয়াচিং। হ্যালো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।